ঘটনায় এবার শ্রমিক সংগঠনের নেতাকে শুট আউট করা হলো, এমনটা খবর পাওয়া যাচ্ছে প্রথম আলো সূত্রে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। খুলনার সোনাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার বলে খবর প্রথম আলো সূত্রে। দুটি ঘটনা আপনাদের সামনে রাখবো, যেখানে আজ দোষী সাব্যস্ত করা হয়েছে, আগামীকাল সাজা ঘোষণা। একদিকে শমশেরগঞ্জে যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুনের ঘটনা, সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত, আগামীকাল সাজা ঘোষণা। এবং তারই পাশাপাশি হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় 9 জনকে আজ দোষী সাব্যস্ত করা হলো, আগামীকাল তার সাজা ঘোষণা। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদিকে রাজীব চৌধুরী, অন্যদিকে সুজিত মণ্ডল। প্রথমেই রাজীব। 8.5 মাসের মাথায় শমশেরগঞ্জ কাণ্ডের 13 জন দোষী সাব্যস্ত হয়েছেন এবং আমরা আদালত সূত্রে যেটা জানতে পারছি, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, তাছাড়া যাবজ্জীবন সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিয়ে উত্তেজনা রয়েছে। আদালত চূড়ান্ত রায় কী দেন তার দিকে তাকিয়ে রয়েছেন দুপক্ষের লোক, অভিযুক্তদের পক্ষের লোক এবং হরগোবিন্দের পরিবারের লোকজন, তারা সবাই আদালতের দিকে চেয়ে রয়েছেন এবং হরগোবিন্দের পরিবারের লোকজন তারা চাইছেন সর্বোচ্চ শাস্তি হোক এবং যারা অভিযুক্ত তারা চাইছেন সর্বনিম্ন শাস্তির জন্য। এবং সব নিয়ে দুপক্ষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। 8.5 মাসের মাথায় অভিযুক্তদের শাস্তির মুখোমুখি হলেন এবং এই গোটা ঘটনা নিয়ে রাজ্য তোলপাড় হয়ে গেছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সিট গঠন করা হয়, তবে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে জঙ্গিপুর আদালতের বিচার প্রক্রিয়ায় আজ 13 জন অভিযুক্ত শাস্তির মুখে এসে দাঁড়ালেন। একদম রাজীব, অর্থাৎ হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার চাইছে যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি হোক। অন্যদিকে হাঁসখালির ঘটনা, যেখানে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় এবার 9 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আগামীকাল তার সাজা ঘোষণা। শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষ কে কি বলছেন শোনাবো। হরগোবিন্দ দাসের খুনের ঘটনায় 13 জনকে আজকে সাজা দিল জঙ্গিপুর। আমরা চাই ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি চাই, ফাঁসি চাই। কি সাজা দেবে কোর্টের ব্যাপার, ফাঁসি চাই। ফাঁসি চাইছেন হরগোবিন্দ দাসের মৃত্যু, ফাঁসি চাই। ওই পরিবারের সঙ্গে আমি আছি, ওখানকার হিন্দুদের সঙ্গে আমি আছি, ফাঁসি চাই। আইনে পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ চার্জশিট জমা দিয়েছে, পুলিশ ট্রায়াল করিয়েছে, ট্রায়ালের পর দোষীও সাব্যস্ত হয়েছে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে যে পুলিশ ব্যবস্থা, আইনি পথে তাদের তদন্ত বিচার, সেগুলো পশ্চিমবঙ্গেই হয় এবং দোষীও সাব্যস্ত আদালতে আজ হয়ে গিয়েছে। এগুলো সিপিএম জমানায় হতো না, আর ওই বিজেপি জমানায় হয় না। অন্যদিকে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ, খুন এবং সেই ঘটনায় নেতা পুত্র সহ 9 জনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট আদালত এবং সেই মামলাতেও আগামীকাল সাজা ঘোষণা হতে চলেছে। দোষী সাব্যস্ত করা হয়েছে তৃণমূল নেতা সমরেন্দ্র, ছেলে ব্রজগয়ালী সহ প্রভাকর পোদ্দারকে। সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, এই মামলায় 2022-এর 13 এপ্রিল সিবিআই তদন্তভার নেয় এবং তারপর দীর্ঘ তদন্ত 9 জনকে দোষী সাব্যস্ত, যার আগামীকাল সাজা ঘোষণা হতে চলেছে। সুজিত, একদমই তাই। 2022 সালে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণ এবং তারপরে সেই নাবালিকাকে পুড়িয়ে মারার অভিযোগে কিন্তু আজকে রানাঘাট মহকুমা আদালত 9 জন যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল সেই 9 জনকে কিন্তু দোষী সাব্যস্ত করেছে এবং এই আগামীকাল তাদেরকে কিন্তু সাজা ঘোষণা করা হবে এই রানাঘাট মহকুমা আদালত থেকে। এবং যেটা বলে রাখি, এই মামলা হাইকোর্টের নির্দেশ কিন্তু সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছিল এবং এই মামলা হাইকোর্টের নির্দেশ সিবিআই তদন্ত করার পর থেকে কিন্তু তদন্ত প্রক্রিয়া চলতে থাকে এবং তারপরেই কিন্তু এই যে 9 জন তাদেরকে কিন্তু আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামীকাল তাদেরকে সাজা ঘোষণা করা হবে। যেটা প্রসঙ্গত বলে রাখি, গত 4 এপ্রিল 2022 সালের সন্ধ্যায় কিন্তু এই অপরাধটি সংঘটিত হয়েছিল, যেখানে যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই ব্রজগয়ালী, তার জন্মদিনেই কিন্তু এই নাবালিকাকে ডাকা হয়েছিল এবং সেই দিনই সেই রাত্রে তাকে কিন্তু গণধর্ষণ করা হয় এবং তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ ওঠে এবং সমস্ত প্রক্রিয়াগুলো রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআই তাদেরকে যে তদন্তভার যায় এবং সিবিআই তদন্তের পর এই যে 9 জন অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে। তার মধ্যে 2 জন হচ্ছে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে 2 জনকে এবং বাকি 7 জনকে কিন্তু যে সিবিআই তারা কিন্তু গ্রেপ্তার করেছে এবং আজকে রানাঘাট মহকুমা আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামীকাল তাদের সাজা ঘোষণা রয়েছে। এখন দেখার আগামীকাল কি সাজা দেয় তাদেরকে, এটাই এখন দেখার।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।